আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দিলেন বসবাস করার জন্য, সাথে বিবি হাওয়া আলাইহাস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া কুলনা ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও আদম পয়গম্বর, তুমি এবং তোমার বিবি হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম তোমরা জান্নাতে বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন, যাও তোমরা জান্নাতে বসবাস করতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতের ভিতরে বসবাস করবে, জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই তোমরা যাইতে পারো, জান্নাতের যেই গাছের ফল ইচ্ছা সেই গাছের ফলই তোমরা খাইতে পারো। তবে আদম হাওয়া একটি গাছ আছে, গন্ধম গাছ, ওই গাছের নিকটেও তোমরা যাইতে পারবা না। ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছেও তোমরা যাইবা না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই জান্নাতের গন্ধম গাছের নিকটেও যাইবা না, ফল খাওয়া তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিয়ে দিলেন, যাও জান্নাতে বসবাস করো, যেখানে ইচ্ছা সেখানেই ঘুরতে থাকো, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তাই খাইতে থাকো, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। তবে গন্ধম নামক একটি গাছ আছে, ওই গন্ধমের গাছের নিকটে যাইতে পারবা না, গন্ধম ফল খাইতে পারবা না। যদি গন্ধম ফল খাইয়ে ফেলো, বক্ষণ করে ফেলো, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবি, অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে সেই গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন, শয়তান ধোঁকা দিল। আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহাস সালাম দুইজনে মিলে গন্ধম গাছের ফল যখন খেয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আদম ও হাওয়া, আমি রব্বুল আলামিন নিষেধ করেছিলাম সেই গন্ধম গাছের ফল খাওয়া যাবে না, কিন্তু তোমরা শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছ। না না, এখন আর তোমাদের জান্নাতে থাকার সুযোগ নাই, এখন আর জান্নাতে থাকতে পারবা না, তোমরা চলে যাও। ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলেই জান্নাত থেকে চলে যাও, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠায়া দিলেন। আদমকে এক জায়গায় পাঠালেন, হাওয়াকে আরেক জায়গায় পাঠালেন। একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভুল বুঝতে পেরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পরে শুধু কান্না করেন আর কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাওবা করেন, আল্লাহ আপনার নির্দেশ মানতে পারি নাই, আল্লাহ অন্যায় হয়ে গেছি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত কান্না করছে। 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন না। একদিন আদম পয়গম্বর মনের মধ্যে তার স্মরণে চলে আসলো, হায় রে হায়, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের প্রতিটি জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে আর একটা নাম দেখেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিনের নামের সাথে আর একটি নাম দেখেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামের কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পরে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ওই যে আপনার নামের সাথে আরেকটা নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আমার তওবা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদম পয়গম্বরকে ডাক দিলেন, ও আদম, যার উসিলা দিয়ে তুমি দোয়া করেছো, যার উসিলা দিয়ে তুমি আমি আল্লাহর নিকটে তওবা করেছো, তার উসিলায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم حاضرين আজকে হলো মুহররম মাসের প্রথম জুমা মুহররমের চাঁদের প্রথম জুমা হলো আজকে এই মাসটি অত্যন্ত দামি মাস অত্যন্ত ফজিলতের মাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহ রব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ এই 12 মাস কখন সৃষ্টি করলেন আল্লাহ যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিনই আল্লাহ রব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের নিকটে মাসের গণনা হইল ইসনা আশারা শাহরা 12টি মাস 12টি মাস আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কখন সৃষ্টি করলেন কোন দিন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেই দিন থেকেই বান্দারে তোমাদের জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করার সময় 12 মাস নির্ধারণ করেছেন 12টি মাস সৃষ্টি করেছেন এই 12 মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ কিছু মাসকে বিশেষ সম্মান দান করেছেন মর্যাদা দান করেছেন এই 12 মাসের মধ্যে 4টি মাস এমন আছে যেই 4টি মাস অত্যন্ত দামি মাস অত্যন্ত ফজিলতের পূর্ণ মাস আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুন হুরুম এই 12 মাসের মধ্যে 4টি মাস হইল হারাম মাস সম্মানিত মাস এই 4টি মাস কোন কোন মাস এক নাম্বার হইল রজব মাস বলেন এক নাম্বার কি মাস রজব মাস 2 নাম্বার জিলকদ 3 নাম্বার জিলহজ 4 নাম্বার মুহররম এই 4টি মাস হলো হারাম মাস জাহিলি জামানায়ও মক্কার কাফের বেঈমান যারা ছিলেন তারাও এই 4টা মাসকে সম্মান করত এই 4টা মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি এগুলি হারাম ছিল এই 4 মাসে সম্মানে এখানে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি তারা করত না কেন এগুলি হলো হজের মাস বলেন সুবহানাল্লাহ দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজী সাহেবরা সফর করে করে সেই বাইতুল্লাহ যাবে মদিনাতুল মুনাওয়ারায় যাবে হজ করার জন্য যাবে যার কারণে রাস্তাঘাটে যাতে কোনো সমস্যা না হয় যুদ্ধ বিগ্রহ মারামারি ঝগড়া ফাসাদ সব কিছু আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে এজন্য এই মাসগুলি অত্যন্ত দামি বিশেষ করে মুহররম মাস এখন যে মাসটি চলতেছে মুহররম মাস এই মাসটা অত্যন্ত দামি মাস অত্যন্ত ফজিলতের মাস এই মুহররম মাস এর 10 তারিখ মুহররমের 10 তারিখ এটাকে বলা হয় আশুরা বলেন এটাকে কি বলা হয় আশুরার দিন আশুরা শব্দটি আশারাতুন থেকে এসেছে বা আশিরুন থেকে এসেছে অর্থ হইল দশম তো এই আশুরার দিনকে মুহররমের 10 তারিখকে কেন আশুরা বলা হয় হ্যাঁ এই দিনটাকে আশুরার দিন দশমের দিন কেন বলা হয় আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির মধ্যে
উল্লেখ করেছেন যে এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন জালিলুল কদর বড় বড় 10 জন নবীকে 10টা জিনিসের মাধ্যমে আল্লাহ সম্মানিত করেছেন। যেহেতু এই 10 তারিখে মুহররমের 10 তারিখে বড় বড় পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় মুজিজার মাধ্যমে সম্মানিত করেছেন, এই জন্য এই দিনকে আশুরা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফজিলতের দিন হিসাবে নির্ধারণ করেছেন। 10টি বড় বড় ঘটনা ঘটেছে এই দিনে। 10টি বড় বড় ঘটনা কি? এক নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দিলেন বসবাস করার জন্য, সাথে বিবি হাওয়া আলাইহাস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া কুলনা ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ডাক দিলেন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ও আদম পয়গম্বর, তুমি এবং তোমার বিবি হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম তোমরা জান্নাতে বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন, যাও তোমরা জান্নাতে বসবাস করতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতের ভিতরে বসবাস করবে, জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই তোমরা যাইতে পারো। জান্নাতের যেই গাছের ফল ইচ্ছা সেই গাছের ফলই তোমরা খাইতে পারো। তবে আদম হাওয়া একটি গাছ আছে গন্ধম গাছ, ওই গাছের নিকটেও তোমরা যাইতে পারবা না। ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছেও তোমরা যাইবা না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই জান্নাতের গন্ধম গাছের নিকটেও যাইবা না, ফল খাওয়া তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিয়ে দিলেন, যাও জান্নাতে বসবাস করো, যেখানে ইচ্ছা সেখানেই ঘুরতে থাকো, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তাই খাইতে থাকো, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। তবে গন্ধম নামক একটি গাছ আছে, ওই গন্ধমের গাছের নিকটে যাইতে পারবা না, গন্ধম ফল খাইতে পারবা না। যদি গন্ধম ফল খাই ফেলো, বক্ষণ করে ফেলো, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবি, অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে সেই গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন, শয়তান ধোঁকা দিল। আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহাস সালাম দুইজনে মিলে গন্ধম গাছের ফল যখন খেয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আদম ও হাওয়া, আমি রব্বুল আলামিন নিষেধ করেছিলাম সেই গন্ধম গাছের ফল খাওয়া যাবে না, কিন্তু তোমরা শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছ। না না, এখন আর তোমাদের জান্নাতে থাকার সুযোগ নাই, এখন আর জান্নাতে থাকতে পারবা না, তোমরা চলে যাও। ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলেই জান্নাত থেকে চলে যাও, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পৃথিবীতে পাঠায়া দিলেন। আদমকে এক জায়গায় পাঠালেন, হাওয়াকে আরেক জায়গায় পাঠালেন। একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভুল বুঝতে পেরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পরে শুধু কান্না করেন আর কান্না করেন।
আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাওবা করেন, আল্লাহ আপনার নির্দেশ মানতে পারি নাই, আল্লাহ অন্যায় হয়ে গেছি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন দুই দিন নয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত কান্না করছে। 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন না। একদিন আদম পয়গম্বর মনের মধ্যে তার স্মরণে চলে আসলো, হায় রে হায়, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের প্রতিটি জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে আর একটা নাম দেখেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিনের নামের সাথে আর একটি নাম দেখেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামের কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পরে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ওই যে আপনার নামের সাথে আরেকটা নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আমার তওবা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদম পয়গম্বরকে ডাক দিলেন, ও আদম, যার উসিলা দিয়ে তুমি দোয়া করেছো, যার উসিলা দিয়ে তুমি আমি আল্লাহর নিকটে তওবা করেছো, তার উসিলায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ রব্বুল আলামিন যেদিন কবুল করেছিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহ এবং ওনার উম্মত বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও মূসা কালিমুল্লাহ, ফেরাউনের দেশ মিশরে আর থাকতে পারবেন না। আজকে রাত্রি বেলায় আপনি আপনার উম্মতদেরকে নিয়ে, বনি ইসরাঈলদেরকে নিয়ে, বনি ইসরাইলের 12টি গোত্রকে নিয়ে আপনি ফেরাউনের দেশ মিশর ছেড়ে আপনাকে ফিলিস্তিনে চলে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া মূসা কালিমুল্লাহ সমস্ত বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। মিশর ছেড়ে তিনি ফিলিস্তিনে চলে যাবেন। রাত্রিবেলায় রওনা হয়ে গেছি, ফেরাউনের নিকটে খবর চলে গেছে, ও ফেরাউন, মূসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে নিয়া সে তোমার রাষ্ট্র মিশর ছেড়ে ফিলিস্তিনে চলে যাইতেছে। ফেরাউন এই সংবাদ পাওয়ার পরে ফেরাউন বলল, না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাদের সবাইকে আমরা হত্যা করব। ফেরাউন সমস্ত সৈন্য বাহিনী রেডি করলো, বলল, যার হাতে যা আছে সমস্ত সৈন্য বাহিনী নিয়ে রেডি হও, মূসা কালিমুল্লাহ আর তার উম্মতের উপরে আমরা আক্রমণ করব, তাদেরকে হত্যা করব। জোরে কর নাউজুবিল্লাহ। ওই ফেরাউন রওনা হয়ে গেছে পিছনে পিছনে, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে সামনের দিকে রওনা হচ্ছেন। হঠাৎ বিশাল বড় একটা সাগর সামনে চলে আসছে, বড় নদী, বাহারুন নদী চলে আসলো। ওই নদীটার নাম হইল বাহারে কুলজুম, বাহারে কুলজুম নদী। ওই নদীর নিকটে যখন চলে এসেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন নদীর কিনারার মধ্যে কোনো নৌকা নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো পুলও নাই, কোনো নৌকাও নাই, কিভাবে পার হইবি? বনি ইসরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, ইন্না লামুদরাকুন। বনি ইসরাইল ডাক দিয়া বলে, ও মূসা কালিমুল্লাহ, ওই যে
পিছনে দেখা যায় ফেরাউনের বিরাট বড় লক্ষ লক্ষ লস্কর বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া চলে আসতেছে, আমাদের উপরে আক্রমণ করবে, আমরা ধরা খেয়ে যাব। আমাদের এখন মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, কারণ নদী পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, নদী পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। এখন আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, তিনি ডাক দিয়া বলেন, কাল্লা, না না, কখনোই না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, ধৈর্য ধারণ করো, না না, কখনোই না, ফেরাউন তোমাদেরকে পাকড়াও করতে পারবে না, ফেরাউন তোমাদের উপরে আক্রমণ করতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কারণ জানুনি, আমি মূসা কালিমুল্লাহর সাথে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পথ করে দিবেন, আল্লাহ আমাকে বাঁচায় দিবেন, আল্লাহ আমাকে পথ প্রদর্শন করবেন, সঠিক রাস্তার ব্যবস্থা করবেন। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মূসা কালিমুল্লাহর নিকটে ওহী পাঠায়া দিলাম। ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাথে সাথে মূসা কালিমুল্লাহর নিকটে ওহী পাঠাইলাম। ও মূসা কালিমুল্লাহ, টেনশন করবা না, তোমার উম্মতদেরকে বলে দাও তারা যেন কোনো টেনশন না করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলাম, আনিদরিব বিআসাকাল বাহর। ও মূসা কালিমুল্লাহ, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি এক সময় সাপ হয়ে যাইতো, কোনো সময় ওই লাঠিটা লাইটের কাজ করে, কোনো সময় সাপ হয়ে যায়। এই লাঠির মাধ্যমে মূসা কালিমুল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা কালিমুল্লাহ, তোমার হাতে যে লাঠি, এটা সাধারণ কোনো লাঠি না, এটা হলো জান্নাতি লাঠি। জোরে কোন, কিসের লাঠি? এটা জান্নাতি লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠান, আল্লাহ এই জান্নাতি লাঠি দিয়া দুনিয়াতে পাঠিয়েছিলেন। বংশ পরম্পরায় আস্তে আস্তে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লাঠি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দান করেছিলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে ফেরাউনের নিকটে আসবেন দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে লাঠিটা দিছিলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে ছিল। শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, বাবা তুমি তো চলে যাইতেছো, তো আমি শ্বশুর বাড়ির সালামি হিসাবে তোমার কাছে একটা লাঠি দিয়ে দিই, লাঠিটা সবসময় রাখবা, বিপদ আপদে কাজে লাগবে। এটা সাধারণ লাঠি না, এটা জান্নাতি লাঠি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, ও মূসা, ইদরিব বিআসাকাল বাহর। ও মূসা কালিমুল্লাহ, তুমি তোমার হাতের লাঠির মাধ্যমে সমুদ্রের মধ্যে আঘাত করো। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠির মাধ্যমে যখন সমুদ্রে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে একটা দুইটা রাস্তা নয়, চারটা পাঁচটা রাস্তা নয়, 12টা রাস্তা হয়ে গেছে। 12টা রাস্তা হয়ে গেছে। কেন? কারণ মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে দল ছিল, 12টা গোত্র ছিল। এই 12টা গোত্র যেন 12টা রাস্তা দিয়া যাইতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12 গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালামের উম্মতেরা রাস্তায় উঠতেছে না, ডাক দিয়ে বলি, ও মূসা কালিমুল্লাহ, আমরা যে রাস্তা দিয়া যাব, এক রাস্তা থেকে আরেক রাস্তা তো দেখা যায় না, এক রাস্তার মানুষ আরেক রাস্তার মানুষকে দেখবে না,
আমরা যদি গেলাম সমুদ্রের ভিতর দিয়া গেলাম, কিন্তু আমাদের অন্য গোত্রের মানুষগুলি যাইতেছে কিনা আমরা দেখার জন্য, যাতে করে এক গোত্র আর এক গোত্রের মানুষকে দেখে দেখে একজন আর একজনের সাথে কথা বলে বলে আমরা পার হইতে পারি। আমাদের আল্লাহ রব্বুল আলামিনকে বলুন, আল্লাহ যেন প্রত্যেকটা রাস্তার মধ্যে জানালা তৈরি করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে প্রত্যেকটা রাস্তার মধ্যে জানালা তৈরি করে দিচ্ছে। বিভিন্ন চ্যানেল আছে না, চ্যানেল নদীর ভিতর দিয়ে যে রাস্তা যায়, এরকম আল্লাহ রব্বুল আলামিন কুদরতি রাস্তা তৈরি করে দিলেন। প্রত্যেকটা জানালা রাস্তার মধ্যে জানালা আছে। এক গোত্র আরেক গোত্রের সাথে কথা বলতে বলতে তারা একজন আরেকজনকে দেখে দেখে নদী পার হয়ে গেছে। এই নদীটা কত মাইল ছিল? 14 মাইল লম্বা ছিল। বলেন সুবহানাল্লাহ। বলেন কত মাইল লম্বা? 14 মাইল, 14 কিলোমিটার, 14 কিলোমিটার লম্বা ছিল নদী। আল্লাহ রব্বুল আলামিন 12টি রাস্তা করে দিলেন। মূসা কালিমুল্লাহ ওনার দলবল সহ বনি ইসরাইলদের গিনিয়া রাস্তা পার হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র রাস্তা পার হয়েছেন, একমাত্র উঠে যাবেন, রাস্তার শেষ দিকে চলে আসছেন। এদিকে ফেরাউন ওই রাস্তার কিনারার নিকটে আসিয়া ঘোষণা দেও, আমার উম্মতেরা শুনো। ফেরাউন ডাক দিয়ে বলে, আমার প্রজা শুনো, এই যে কত সুন্দর রাস্তা আমি ফেরাউন তোমাদের জন্য করেছি। জুরে কোন নাউজুবিল্লাহ। রাস্তা করছে আল্লাহ মূসা নবীর জন্য। ফেরাউন বলে, দেখো আমি তোমাদের জন্য রাস্তা করছি তাদেরকে ধরার জন্য। কিন্তু ফেরাউন যে ঘোড়ার উপরে সওয়ার হয়েছিল সেই ঘোড়াটা নামতে চায় না, কারণ ঘোড়া চতুষ্পদ পানি, বুবা পানি, সে জানে এখানে নামলে মহান আল্লাহর গজব নাজিল হবে। ঘোড়াটা নামতে চায় না। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও জিবরাইল, যাও জান্নাত থেকে একটা মাদি ঘোড়া নিয়ে যাও। ফেরাউনের ঘোড়াটা ছিল পুরুষ ঘোড়া। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে মাদি ঘোড়া নিয়ে যখন সেই পুরুষ ঘোড়ার সামনে দিয়া নদীর রাস্তার মধ্যে নেমে গেলেন, ফেরাউনের ঘোড়া পিছনে পিছনে হাঁটা আরম্ভ করছে। ফেরাউন যখন নেমে গেল, তার সৈন্য বাহিনীর সমস্ত ঘোড়াগুলি নেমে গেল। সবাই যখন ওই দুরিয়ার ওই সমুদ্রের মাঝখানে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, ওরে সমুদ্র, ওই রাস্তা তোমরা আর রাস্তা থাকবা না, আগের মতো সমুদ্র হয়ে যাও। সব একাকার হয়ে গেছে, পানি হয়ে গেছে। সমস্ত ফেরাউন বাহিনী সবাই পানির তলে পড়ে, পানির নিচে ডুবে সব শেষ। ফেরাউন ডাক দিয়া বলে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ফেরাউন যখন দেখতেছে আর বাঁচার কোনো উপায় নাই, তখন সে ঈমান আনে। সে বলে, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনছি। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল দরিয়ার কিনারা থেকে কাদা নিয়া ফেরাউনের মুখের ভিতরে ভরে দাও, ঈমান যেন না আনতে পারি, কারণ মৃত্যুর সময় ঈমান আমি আল্লাহ কবুল করি না। মৃত্যু নিশ্চিত জেনে যদি কেউ ঈমান আনে না, তা এটা ঈমান, এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এর আগে যদি আনতো আমি আল্লাহ কবুল করতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ফেরাউনকে ধ্বংস করেছিলেন, মূসা কালিমুল্লাহকে এবং তার পুত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনদের থেকে রক্ষা করেছিলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে তারা দাওয়াত কবুল করে নাই। উনি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও ইউনূস পয়গম্বর, আপনার উম্মতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব নাজিল হবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যখন চতুর্দিকে আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আযাব আসতে আর বেশি দেরি নয়। তিনি চলে গেলেন যে আমি এলাকাতে চলে যাই, কারণ এখানে আল্লাহর আযাব গজব নাজিল হবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বিশাল সমুদ্রের একটি জাহাজের মধ্যে আরোহণ করলেন। জাহাজটা যখন সমুদ্রের মাঝখানে গেল, জাহাজ জ্বরের কবলে পড়ে গেছে, জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। জাহাজ সামনের দিকেও যায় না, পিছনের দিকেও যায় না। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, জাহাজের ভিতরে একজন পালাতক গোলাম আছে, ওই পালাতক গোলাম যতক্ষণ জাহাজের মধ্যে থাকবে জাহাজ সামনে চলবে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি তো সেই রব্বুল আলামিনের
পাকের গোলাম, আমি আমার উম্মতদেরকে ছেড়ে আযাব আসবে এই জন্য আমি চলে এসেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন অর্ডার দেন নাই, তারপরেও আমি চলে এসেছি। ইউনুস পয়গম্বর সাথে সাথে জাহাজ থেকে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে ডাক দিলেন, ও মাছ, আমার পয়গম্বর ইউনুস যখন সমুদ্রে ঝাঁপ দিবি, সাথে সাথে তুমি আমার ইউনুস পয়গম্বরকে তোমার পেটের মধ্যে নিয়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন ঝাঁপ দিবে সমুদ্রের মধ্যে, আমার নবীর যেন কোনো সমস্যা না হয়, তুমি সাথে সাথে তোমার পেটের ভিতরে নিয়ে নিবে। মাছ ইউনুস নবীকে তার পেটের ভিতরে নিয়ে নিছে, সমুদ্রের বিশাল বড় মাছ। এই জন্য ওই মাছটা জান্নাতি হবে। এই মাছকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবেন, কারণ আল্লাহ অর্ডার দেওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর ইউনুস নবীকে মাছ পেটের ভিতরে ধারণ করেছে। তিনটা অন্ধকারের মধ্যে ইউনুস নবী ছিলেন। এক নাম্বার অন্ধকার হলো রাত্রির অন্ধকার, রাত্রিবেলায় ঝাঁপ দিয়েছিলেন। দুই নাম্বার অন্ধকার হলো সমুদ্রের পানির অন্ধকার। তিন নাম্বার অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার। ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে গিয়া রব্বুল আলামিনকে ভুলে যান নাই। মাছের পেটের ভিতরে তিন অন্ধকারের ভিতরে ইউনুস পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা আরম্ভ করে দিলেন। ওয়াজান্নু إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো খাবার নাই, কোনো পানি নাই, সমুদ্রের লোনা পানি খাওয়া যায় না। কিভাবে তিনি বেঁচে ছিলেন মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই যে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে গিয়া আল্লাহ রব্বুল আলামিনের জিকির করেছেন, ওই জিকিরের মাধ্যমে তার খাবার আর পানির চাহিদা পূরণ হয়ে গেছে। 40 দিন পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। যখন মুহররমের 10 তারিখ আসলো, আশুরার দিন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন মাছকে অর্ডার দিলেন, ও মাছ, আজকে পবিত্র দিনে আশুরার দিনে মুহররমের 10 তারিখ ফজিলতপূর্ণ দিনে তুমি আমার ইউনুস পয়গম্বরকে তোমার পেট থেকে সমুদ্রের কিনারায় রেখে আসো। বলেন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম যেদিন মাছের পেট থেকে দুনিয়াতে আবার তিনি সমুদ্রের কিনারায় আসছিলেন, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। 4 নাম্বার হযরত নূহ পয়গম্বর একদিন দুই দিন নয় 350 বছর পর্যন্ত নূহ পয়গম্বর ওনার উম্মতদেরকে দাওয়াত দিলেন। মাত্র 80 থেকে 82 জন লোক কালেমা পড়ে মুসলমান হইল। একদিন নূহ পয়গম্বর দাওয়াত দেওয়ার জন্য গেলেন। ছোট্ট একটা শিশু নূহ পয়গম্বরকে পাথর মারে। নূহ পয়গম্বর মনে বড় ব্যথা পাইলেন, না না, এই জাতির ব্লাড নষ্ট হয়ে গেছে, তারা আর কোনোদিন ঈমান আনবে না। তাদের পরবর্তী যে জেনারেশন আছে তারাও কোনোদিন ঈমান আনবে না। নূহ পয়গম্বর মনে কষ্ট পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে বদদুয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের নিকটে বদদুয়া করলেন, আল্লাহ, এই পৃথিবীর জমিনে একটা কাফির তো দূরের কথা, কাফিরের ঘর বাড়ি যেন না থাকে। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ, কাফির তো থাকবে দূরের কথা, একটা কাফিরের ঘর বাড়ির চিহ্ন পর্যন্ত পৃথিবীতে যেন না থাকে, এমন ভাবে তাদেরকে ধ্বংস করে দেন। নবী দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নূহ পয়গম্বরের দোয়া কবুল করে নিলেন। আর নূহ পয়গম্বরকে ডাক দিয়া বলেন, নূহ পয়গম্বর,
তোমার দোয়া আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিলাম। তবে একটা কাজ করতে হবে, আমি সবগুলিকে মারব। কিভাবে মারব? পানিতে ডুবাইয়া মহাপ্লাবন দিয়া মারব, বন্যা দিয়ে আমি আল্লাহ সবগুলিকে মারব। তবে এর আগে আগে তোমাকে নৌকা বানাইতে হবে, জাহাজ বানাতে হবে। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, নূহ পয়গম্বর আপনি জাহাজ নির্মাণ করেন, নৌকা বানান। নূহ পয়গম্বর কাঠ আনে, নূহ পয়গম্বর নৌকা বানায়। তার সম্প্রদায়ের লোকেরা তার সাথে হাসি তামাশা করে, কারণ মরুভূমি এলাকা, আশপাশে কোথাও কোনো নদী নাই, কোনো পানি নাই। কাফেররা নূহ পয়গম্বরের সাথে ঠাট্টা করে, ও নূহ পয়গম্বর তুমি যে এখন আগে বুঝতাম হাফ পাগল ছিলা, এখন তুমি পুরা পাগল হয়ে গেছো। এখন এই যে তুমি নৌকা বানাইতেছো, আশপাশে তো কোনো নদী নাই, এই নৌকাকে তুমি মরুভূমির মধ্যে চালাইবা। কাফেররা এইভাবে নূহ আলাইহিস সালামের সাথে ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে। নূহ আলাইহিস সালাম বলে, না না, আযাব আসবে, আল্লাহর গজব আসবে। তারা বলে, কই আল্লাহর গজব তো আসে না। নূহ আলাইহিস সালাম বলে, আসবে। আলামত হইল যেই দিন প্রত্যেকের বাড়ির চুলার নিচ থেকে পানি উঠবে, চুলা দেয়া পানি উঠবে, ওই দিন আল্লাহর আযাব আসবে। ওয়াফারাত তান্নুর, চুলা থেকে যেদিন কে আসবে, পানি উঠতে থাকবে, বুঝতে হবে তখন থেকে আল্লাহর আযাব গজব শুরু হয়ে যাবে। একদিন হঠাৎ চুলার নিচ থেকে পানি আরম্ভ হয়েছে, মাটির নিচ থেকেও পানি আসে, আসমান থেকেও পানি পড়ে। দুই দিক থেকে যখন পানি আসা আরম্ভ হইল, সারা পৃথিবীর মধ্যে পানি, একটু শুকনা জায়গা নাই, সারা পৃথিবী পানি ভরে গেছে। কাফের বেঈমান তো দূরের কথা, সমস্ত কাফেরগুলি তো মারা গিয়েছে, সাথে সাথে তাদের ঘর বাড়িও পানির নিচে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিলেন, ও পয়গম্বর নূহ, তোমার ইমানদার মুমিন মুসলমান যারা, তাদেরকে নিয়া জাহাজের মধ্যে উঠে যাও। প্রত্যেক পানি থেকে জোড়া জোড়া পানি নিয়ে জাহাজের মধ্যে উঠে যাও। জাহাজ এভাবে একদিন দুই দিন নয়, প্লাবনের মধ্যে 6 মাস শুধু পানির উপরে বাড়ছিল। বলেন সুবহানাল্লাহ। 6 মাস এই প্লাবন হয়েছে, পানির উপরে জাহাজ বাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠাইছেন, এখানে সবাই খাবার খাইছে জাহাজের মধ্যে। যেই দিন এই জাহাজটা জুদি পাহাড়, বর্তমানে তুরস্কের যে পাহাড়টা অবস্থিত, এই জুদি পাহাড়ের মধ্যে এই পানি যখন শুকায় গেল, নিচের পানি নিচে চলে গেছে, আসমানের পানি আসমানে উঠায় নিছেন আল্লাহ। তখন যখন জুদি একটা পাহাড় ছিল, ওই পাহাড়টা সর্বপ্রথম পৃথিবীতে তখন বাড়ছিল। এই জুদি পাহাড়ের মধ্যে নূহ আলাইহিস সালামের জাহাজ 6 মাস পানিতে চলার পরে জুদি পাহাড়ে যেই দিন গিয়া লাগছিল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি শক্তি চলে গিয়েছিল যখন ইউসুফ পয়গম্বর তিনি যখন তার 10 ভাইয়েরা মিলে ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। অনেক লম্বা ঘটনা। ইউসুফের জন্য কান্না করতে করতে ইয়াকুব পয়গম্বরের চোখের দৃষ্টি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি ফিরাইয়া দিয়েছিলেন, সেই দিনও ছিল মুহররমের 10 তারিখ। 6 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা মিলে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। ওই কূপ থেকে যেদিন ইউসুফ আলাইহিস সালামকে উঠানো হয়েছিল, তিনি কূপ থেকে যেদিন উঠছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। 7 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের হয়েছিলেন, যেই দিন নমরুদের অগ্নিকুণ্ডটা ইব্রাহিম পয়গম্বরের জন্য ফুলের বাগানে পরিণত হয়েছিল, ওই দিনও ছিল মুহররমের 10 তারিখ। আর একটা হলো 10 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আপনার আমার নবীর ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন, আপনার আমার পয়গম্বর আকাই নামদার তাজদারে মদিনা সরকারে দু আলমের কোনো গুনাহ নাই, তিনি মাসুম নিষ্পাপ। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর ব্যাপারে ঘোষণা দিলেন, নবী গো, আপনার আগের এবং পিছনের সমস্ত কিছু আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরকম 10টি ঘটনা ঘটেছে, যার কারণে মুহররমের 10 তারিখে আশুরা বলা হয়। এবার আসেন, ওই আশুরাতে আমাদের করণীয় কি?
এত ফজিলত এর দিন, এই দিনে আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আফজালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানুল মুবারকের পরে সব চাইতে দামি যে রোজা, সেই রোজা হলো মুহররমের রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজার পরে যার স্থান সেটা হইল মুহররমের রোজা। হুজুর এখন রোজা আমরা কয়দিন রাখবো? 10 দিন না 12 দিন না 1 মাস না 15 দিন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানায়া দেন। আল্লাহর নবী বলেন, সুমু ইয়াউমা আশুরা, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, আর তোমরা রোজা রাখার ক্ষেত্রে মদিনার ইহুদিদের বিরোধিতা করো। মদিনার ইহুদিরা একদিন মাত্র রোজা রাখতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখেন মদিনার ইহুদিরা মাত্র একদিন আশুরার দিন 10 তারিখে রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা ইহুদিদেরকে জিজ্ঞাসা করো তারা 10 তারিখে কেন রোজা রাখে? ইহুদিরা বলে, 10 তারিখে আমরা এই কারণে রোজা রাখি, যেহেতু এই দিন আমাদের নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ ফেরাউনের মোকাবেলায় বিজয় দান করেছিলেন, তাকে স্মরণ করার জন্য আমরা রোজা রাখি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, ও ইহুদিরা, তোমাদের চাইতে মুসা নবীর ব্যাপারে আমরা বেশি হকদার, কারণ আমরা সঠিক ইসলামের মধ্যে আছি, তোমরা মুসা নবীর সঠিক ধর্মের মধ্যে তোমরা নাই, আমরা বেশি হকদার। আল্লাহর নবী অর্ডার দিয়ে দিলেন, আমার সাহাবীরা তোমরাও আশুরার দিন রোজা রাখবা, সাথে সাথে ইহুদিদের বিরোধিতা করবা, অর্থাৎ একদিন রোজা রাখবা না 2 দিন রোজা রাখবা। 9 তারিখ 10 তারিখ, অর্থাৎ 10 তারিখের সাথে আগে পরে একদিন মিলায়া রাখতে হবে। 9 তারিখ 10 তারিখ রোজা রাখো, বা 10 তারিখ 11 তারিখ রোজা রাখবে। তবে সামনে 9 তারিখ 10 তারিখ এই 2 দিন আমরা রোজা রাখবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? অথবা 10 তারিখ 11 তারিখ। তবে 10 তারিখ 11 তারিখ রোজা রাখা উত্তম নাকি 9 তারিখ 10 তারিখ রোজা রাখা উত্তম? ফুকাহায়ে কেরাম রাখছেন 9 তারিখ 10 তারিখ রোজা রাখা উত্তম। 10 তারিখ 11 তারিখের তুলনায় 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা উত্তম। রোজাটা যদি আমি 2টা রোজা রাখি তাহলে আমাদের লাভ কি জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার মায়ার উম্মতেরা শুনে রাখো, যেই উম্মত আশুরার 2টা রোজা রাখবি, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, যেই উম্মত এই 2টা রোজা রাখবি, আল্লাহর নবী বলেন, নাহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি নবী আল্লাহর নিকটে আশাবাদী, আমার আল্লাহ ওই উম্মতের পূর্বের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পূর্বের 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যেই ব্যক্তিরা আশুরার রোজা রাখবে। 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য সামনে 9 তারিখ এবং 10 তারিখ ইনশাআল্লাহ আমরা যারা পারে এই আমলটা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে হায়াত দিয়েছেন কম, কিন্তু এই অল্প হায়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে আল্লাহ তাআলা এত এত বরকত দিয়েছেন, এত এত অফার দিয়েছেন যার হিসাব নাই, যে অফারের কারণে তারা অন্যান্য নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হিসেবে গণ্য হয়েছে। সাহাবায়ে কেরাম আমল করেছেন, তাবিঈন সবাই আমল করেছেন। এই জন্য ইনশাআল্লাহ আমরাও এই আমলটা করব। আর এই 10 তারিখে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হইল কারবালার ঘটনা। কারবালার ঘটনা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে এমনভাবে হত্যা করেছে, একজন মানুষ আরেকজন মানুষকে এমনভাবে হত্যা করতে পারে না। ইয়াজিদ কিভাবে হত্যা করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। সেই কারবালার প্রান্তরে ঘটনাটা কিভাবে ঘটেছে, কিভাবে সূত্রপাত হইল, কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করলো। ইয়াজিদ সে ছিল নেশাখুর, সে
মদ খাইতো এবং নারী বিভিন্ন নারীদেরকে নিয়ে আসে গান বাজনা নাচ গান এরকম করত। ইতিহাসের কিতাবে এটা পাওয়া যায়। সে মদ গাঞ্জা মদ এবং নারীদেরকে নিয়ে আসে নাচ গান এরকম করতো। সে জালেম শাসক ছিল। বলেন কি শাসক ছিল? জালেম। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। সে জালেম শাসক ছিল। সে শাসক ছিল কিন্তু ইয়াজিদ সরাসরি হত্যা করে নাই, হত্যা করেছে ইয়াজিদ অর্ডার দিছে উবাইদুল্লাহ বিন জিয়াদকে। উবাইদুল্লাহ বিন জিয়াদ অর্ডার দিছে শিমারকে অর্ডার দিছে। ওই শিমার সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। কিভাবে শহীদ করলেন ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই আশুরার রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।